তো মালদাতে প্রথমবার প্রাইভেট ডাইনিং উইথ আ হিউজ স্ক্রিন, তার সাথে অসাধারণ একটা ব্যালকনি। সাইডটা বেশ সুন্দর করে ডেকোরেট করা আছে এবং এখানে খাটিয়াও রয়েছে। ইভেন এই জায়গাটা যদি ছোটোখাটো বার্থডে পার্টি অথবা অ্যানিভার্সারি কিছুর জন্য যদি পুরোটা বুক করা হয় তবেও কিন্তু অসাধারণ একটা প্লেস হবে এটা। মাটনটা দুর্দান্ত একটা ফ্লেভার আসছে, অনেকটা গোলবাড়ি স্টাইল। তো এখন এই ধাবা কাম রেস্টুরেন্টের কনসেপ্টটা কিন্তু বেশ পপুলার। তাছাড়াও অনেকেই শহরের বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন, কারণ শহরের কোলাহল থেকে বেরিয়ে একটা সুন্দর পরিবেশে ভাবছেন লাঞ্চ অথবা ডিনার করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শুভজিৎ অ্যান্ড আই মেক ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওস। মালদা শহর থেকে একটু দূরে বেরোলে একটা খুব সুন্দর ধাবার খোঁজ নিয়ে আজকের ভিডিও। আমরা চলে এসেছি আজকে নারায়ণপুরে, NH34-এর জাস্ট পাশে। দেয়ার ইজ এ বিউটিফুল প্লেস কল্ড হাইওয়ে টেক, যেটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট তো বটেই, বাট তার সাথে এর ভেতরে ফিচার্সগুলো কিন্তু মালদার মধ্যে একদম নতুনত্ব। যেমন এখানে লেখা আছে ফুডিং উইথ সিনেমা, সুইমিং পুল, ফ্যামিলি রেস্টুরেন্ট, মাচা ফ্যামিলি রেস্টুরেন্ট, বোটিং, প্লে গ্রাউন্ড, বাইক অর কার রাইডিং। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, আর তার সাথে ভেতরে একটা প্রাইভেট সিনেমা হল আছে, সেটাও দেখাবো। আজকে আমরা চলে এসেছি নারায়ণপুরে, BSF ক্যাম্পের জাস্ট পাশে হাইওয়ে টেক। অ্যাড্রেস, গুগল লিঙ্ক, ফোন নাম্বার সমস্ত ডিসক্রিপশনে থাকবে। তো বেশ কিছু বছর আগে হাইওয়ে টেকে একবার এসেছিলাম, কিন্তু নতুন করে হাইওয়ে টেক এসছে এবার মালদাতে নতুন কিছু ফুড এবং নতুনত্ব পুরো ডেকোরেশন নিয়ে। তো আমরা সমস্ত কিছু এক্সপ্লোর তো করবোই। বাইরে খুব সুন্দর পার্কিং স্পেস আছে এবং সেটা থেকে বেরোলেই সামনেই পড়বে এত সুন্দর একটা এরিয়া, যেখানে লাইটিং তো অসাধারণ, তার সাথে সাথে এত সুন্দর একটা স্টেয়ার্স আছে যেটা দিয়ে ওপরে উঠলেই কিন্তু আছে সেই প্রাইভেট সিনেমা হল, যেটা দেখার আগে বাকি জায়গাটা একটু ঘুরে দেখি। তো ঢুকতে ঢুকতে সামনে পড়বে একটা স্টেয়ার্স, আর এর উপরে আছে সেই প্রাইভেট থিয়েটার, যেখানে আমরা যাব পরে। বাট তার আগে যদি আমরা দেখি ফন্টটা কীরকম দেখতে, তো শুরুতে এই সাইডে আছে একটা প্লে গ্রাউন্ড, বাচ্চাদের জন্য দুর্দান্ত একটা প্লেস এটা, বিকজ সামনে এখানে স্লিপার আছে, তার পাশে দোলনা আছে। তো এক সাইডে যেমন আছে হচ্ছে রিসেপশন, আর তার পাশেই হচ্ছে আমাদের ইনডোর বসার সিটিং এরিয়া, আর এইদিকে হচ্ছে আউটডোর সিটিং এরিয়া। এখানে আপনারা বসে চা কফি খেতে পারবেন এবং বাইরে বিশাল বড় একটা স্পেস রয়েছে, সেখানেও আপনারা হ্যাং আউট করতে পারবেন। তো এই হচ্ছে ইনডোর সিটিং স্পেস, যেটার ভেতরে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে, তার সাথে লাইটিংস আছে, খুব সুন্দর সুন্দর পেন্টিংস আছে আমার এই সাইডে। এদিকে যেমন খুব সুন্দর সুন্দর পেন্টিংস আছে, চারিদিকটা খুব সুন্দর একটা মানে অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করেছে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট যেরকম হয়। বেশ বড় একটা স্পেশিয়াস জায়গা, যেখানে ডাইনিং স্পেস তো আছে, তাছাড়াও তো রেস্টুরেন্টের ভেতরে এইরকম একটা স্পেস রয়েছে যেখানে বসে আপনারা হ্যাং আউট করতে পারবেন। মানে আপনারা যদি কোনো কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্ট হন, বা বন্ধুদের একটা আড্ডা মারার গ্রুপ যদি এখানে আসে, তো অবভিয়াসলি এখানে খুব সুন্দর করে একটা বসার জায়গা রয়েছে। আর এই সাইডে একটা খাটিয়া রাখা আছে, যেটাকে আপনারা বাইরে বার করে একদম মানে আড্ডা মারার প্লেস এটা হয়ে যাবে। ওপরেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। ওয়াও, মানে ওপরে অথবা নিচে, ইনডোর অথবা আউটডোর, প্রত্যেকটা প্লেসই খুব সুন্দরভাবে ডেকোরেট করা। ইভেন এখানে যদি কোনো প্রাইভেট পার্টি আপনারা থ্রো করেন, সেটার জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে, কারণ জাস্ট চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখুন, খোলা আকাশ, সুন্দর ওপরটা ছাউনি দিয়ে রেডি করা সমস্ত কিছু, মানে একটা পারফেক্ট পার্টি প্লেস। তাই ইনডোরের ভেতরে যদি আপনারা আড্ডা মারতে চান অথবা বন্ধু বান্ধব নিয়ে কোনো পিকনিক করতে চান, তার জন্য এই জায়গাটা বেস্ট হবে। তার সাথে এখানে একটা খাটিয়া আছে, এখানে বসে চায়ে চুমুক, কাবাবস, পাকোড়া, এই সমস্ত কিছু, আর ফাটিয়ে জমি আড্ডা মারা যাবে। জায়গাটা জাস্ট অসাধারণ। সাইডটা বেশ সুন্দর করে ডেকোরেট করা আছে, খুব সুন্দর পেন্টিংস আছে, আর এখানে বসে ফটোশ্যুটও অসাধারণ হবে। মালদা টাউন থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে নারায়ণপুরে এই সুন্দর রেস্টুরেন্টটা, যেটা বিশাল বড় একটা এরিয়া জুড়ে, বাইরে ইনডোর আউটডোর সমস্ত জায়গা তো দেখালামই, এবং রিসেন্টলি এখানে পিকনিকের বন্দোবস্তও করেছে। মানে পিকনিক যদি করতে চান আপনারা বন্ধুরা মিলে, ছোট্ট একটা গ্রুপ যদি থাকে, অথবা যদি বড় গ্রুপও থাকে, তার জন্য পেছনেও বেশ কিছুটা জায়গা রয়েছে। কিন্তু ছোট গ্রুপ থাকলে কিন্তু রেস্টুরেন্টের ভেতরেও পিকনিক করার বিশাল বড় সুবন্দোবস্ত রয়েছে। আর এবার চলে এসেছি আমরা এই রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরে, যেখানে ওপরে কিন্তু একটা বেশ ব্যালকনি টাইপের সিস্টেম করা আছে, যেখানে বেশ সুন্দর ফটো আসবে। আর আমরা অবভিয়াসলি ফটোগুলো আপলোড করি আমাদের ইনস্টাগ্রামে, তো ডু ফলো আস অন আওয়ার ইনস্টাগ্রাম @psychofoodie_traveler। এখানে কিন্তু পুরনো যত লেজেন্ডারি সিনেমা রয়েছে, যেমন লাগান, ইশক, মাদার ইন্ডিয়া, সমস্ত কিছুর পোস্টার খুব সুন্দর করে সাজানো আছে। ওয়াও! তো কাম টু দ্য হেভেন। জায়গাটা এত সুন্দর ডেকোরেট করা রয়েছে, আর তার সাথে বিশাল বড় একটা স্ক্রিন রয়েছে, আর এইদিকে রয়েছে একটা প্রাইভেট থিয়েটারের মতো ভাইবস, মানে চারিদিকে সোফা, তার সামনে টি টেবিল, ওপরে খুব সুন্দর সিলিং, যেখানে দারুণ লাইটিং করা আছে। একটা প্রাইভেট স্পেস আমি বলতে পারবো। এখানে বেসিক্যালি আপনাদের যদি কোনো ধরনের
প্রাইভেট মুভি বা কোনো ধরনের যদি কর্পোরেট মিটিংস অথবা যে কোনো রকমের মিটিংস যদি আপনাদের করার প্রয়োজন হয়, সেটার জন্য হাইওয়ে থেকে একটা বিশাল বড় স্পেসে এত সুন্দর একটা জায়গা করা রয়েছে। এখানে প্রজেক্টরও রয়েছে, এখানে বসে যে কোনো ধরনের ইম্পর্টেন্ট মিটিং নিয়ে ডিসকাশন করা যেতে পারে। জাস্ট লুক অ্যাট দ্য হিউজ থিয়েটার আমি বলবো। এখানে আপনাদের বার্থডে পার্টি অথবা ম্যারেজ অ্যানিভার্সারি অথবা যে কোনো ধরনের ছোটো কিটি পার্টি টাইপের অ্যারেঞ্জ করা যেতে পারে, যেটা একদম সেপারেট থাকবে রেস্টুরেন্টের থেকে। বিশাল বড় স্পেস, এখানে বসে আড্ডা মারুন, খাবার দাবার নিচ থেকে চলে আসবে। মানে আমি বলবো ইটস এ কোজি থিয়েটার ভাইবস, খুব সুন্দর। মালদাতে আই থিঙ্ক ওয়ান অ্যান্ড অনলি এটাই। তো আমাদের সামনে চলে এসছে হাইওয়ে টেকের মেনু কার্ড, যেটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। আর শুরুতেই আছে হচ্ছে ব্রেভারেজেস, যেখানে নর্মাল কোল্ড কফি, টি এই সমস্ত কিছু আছে। দেন উই হ্যাভ মকটেলস। নেক্সট উই হ্যাভ তন্দুর কা খাজানা, যেখানে চিকেন কস্তুরি কাবাব, আফগানি কাবাব, আলু টিক্কা, মানে বেসিক্যালি কাবাব অপশনসগুলো রয়েছে। এখানে অনেক ধরনের কাবাবস রয়েছে আর প্রাইসিংগুলোও বেশ সুন্দর। নেক্সট উই হ্যাভ রাইস, তারপরে ব্রেড। দেন উই হ্যাভ আওয়ার ফেভারিট থিং, দ্যাট ইজ বিরিয়ানি। বিরিয়ানি এখানে চিকেন, মাটন সমস্ত কিছু রয়েছে। ইন্ডিয়ান মেন কোর্স ভেজ। দেন উই হ্যাভ চিকেন, আর সবথেকে বেস্ট হচ্ছে এখানে দেশি চিকেনও পাওয়া যায়। নেক্সট উই হ্যাভ মাটন, ফিশ, এগ। থালিও রয়েছে, ডাল, স্যালাড, চাইনিজ, রাইস, যেগুলো সমস্ত জায়গাতে থাকে। বাট হাইওয়ে স্পেশাল একটা আলাদা মেনু রয়েছে, যেখানে রয়েছে কিছু স্টার্টার্স, চাইনিজ মেন কোর্স, ইন্ডিয়ান মেন কোর্স ভেজ, নন ভেজ, চিকেন অ্যান্ড মাটন। এই হচ্ছে আমাদের হাইওয়ে টেকের কমপ্লিট মেনু কার্ড, যেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। আর এনাদের একটা ফেসবুক পেজ রয়েছে, সেটাও গিয়ে আপনারা ফলো অ্যান্ড চেক আউট করতে পারেন। তো শুরুতেই আমরা একটা স্টার্টার্স নিয়ে নিয়েছি ভেজে, যেটা হচ্ছে চিলি মাশরুম। তো মাশরুমের একটা স্টার্টার, ভেজ স্টার্টার। আর ডেকোরেশন ওয়াইজ যদি দেখি খুব সুন্দর, ওপরে একটা চিলি দেওয়া আছে, এখানে কিছু ভেজিস আছে, ক্যাপসিকাম আছে, বেল পেপার্স। দেন উই হ্যাভ লটস অফ থিংস। তো ট্রাই করে দেখি চিলি মাশরুম। এটার প্রাইস হচ্ছে 180 রুপিস। তো এই হচ্ছে আমাদের মাশরুম, লেটস ট্রাই ইট। চাইনিজ সসে পুরোটা প্রিপেয়ার করা, খুব কম স্পাইসি, ভেজ স্টার্টার্স হিসাবে বেশ ভালো। তো নেক্সট আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন পকোড়া, যেখানে 1 2 3 4 5 6 পিসেস চিকেন পকোড়া ছিল। খুব সুন্দর অনিয়ন দিয়ে গার্নিশ করা আছে, আর সাইজগুলো বেশ ভালো। এটারও প্রাইস 180। এই হচ্ছে ভেতরের স্টাফিংসটা, লেটস ট্রাই ইট। তো ঠিকঠাক খেতে, বাট যে অ্যাম্বিয়েন্সে বসে আছি, লাইক আমার দুদিকেই পুল, তার মাঝখানে বসে উপরে সুন্দর করে হ্যারিকেন জ্বলছে, বেশ ভালো লাগছে খেতে। তো আমাদের কাছে মেন কোর্স তো চলে এসেছে, এবং তার সাথে আমরা আজকে চুজ করেছি মেন কোর্স খাওয়ার জন্য এই ওপরের জায়গাটা, যেটা খুব সুন্দর একটা ওপেন স্পেসে। ওপরে তো অবভিয়াসলি ছাউনি আছে। এবার মেন কোর্সে কী কী অর্ডার করেছি সেটা একবার দেখিয়ে দিই। এদিকে আছে আমাদের চিকেন ফ্রাইড রাইস, যেটার প্রাইস হচ্ছে 140 রুপিস। তার সাথে আছে হচ্ছে দুর্দান্ত একটা মাটন কষা, যেটার প্রাইস হচ্ছে 320 রুপিস, যাতে আছে 4 পিস মাটন কষা, যেটা দেখতে দুর্দান্ত লাগছে, লোভনীয় লাগছে। আর এই যে জাস্ট মাটনের ওপরের টেক্সচারটা একটু ব্ল্যাকিশ, একদম গোলবাড়ি একটা মানে ভাইবস আসছে। আর আমাদের ফ্রাইড রাইসটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ওপরে অনেক ধরনের ভেজিস আছে, বেল পেপার্স আছে, আর স্প্রিং অনিয়ন আছে, এই চিকেনের কিউবসও রয়েছে এখানে। আর রাইসের কোয়ালিটি যদি আমি বলি, তো রাইসের কোয়ালিটিও বেশ ভালো। তার সাথে নিচে একটা অমলেট রয়েছে, আর গরমা গরম রাইস একদম প্লেটে সার্ভ হয়ে গেল আমাদের। আর এইদিকে আমাদের কাছে আছে হচ্ছে মাটন কষা, আর 4 পিসেস মাটন কষা। প্রাইস আমি বলবো ঠিকঠাকই আছে, 320 রুপিস। আর এই হচ্ছে এক একটা মাটন কষার সাইজ, যেটা দিয়ে একদম ধোয়া বেরাচ্ছে। দুর্দান্ত একটা ব্রাউনিশ গ্রেভি, একটু স্পাইসি হবে আই গেস। তো চলো এবার ট্রাই করে দেখা যাক মাটন কষা উইথ ফ্রাইড রাইস, হাইওয়ে টেক স্পেশাল। তো সবার ফার্স্টে একটু গ্রেভিটা নিয়ে নিই আমরা, আর তার সাথে এই রাইসটা। মাটন কষা আর এই চিকেন ফ্রাইড রাইস, দুর্দান্ত কিন্তু কম্বোটা। তো চলো ট্রাই করা যাক। মাটনটা দুর্দান্ত একটা ফ্লেভার আসছে, অনেকটা গোলবাড়ি স্টাইল, দারুণ। তো রাইসের কোয়ান্টিটি তো ঠিকঠাক আছে, আর তার সাথে কোয়ালিটিও ঠিক আছে। এবার আসি একটু মাটনটায়। এই হচ্ছে মাটনের পিস, আর যে গ্রেভিটা আছে না, পুরো স্পাইসি গ্রেভি, বেশ ভালো লাগছে। মাটন কষা ইউজুয়ালি এরকমই হওয়া উচিত। এই হচ্ছে মাটনের ভেতরটা, একটু দেখাবো কতটা ফ্রেশ। তার সাথে এই রাইস মানে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। লেটস হ্যাভ এ বাইট। টিপিক্যাল কষিয়ে মাটনটা রান্না করা, তার সাথে একটু গোলমরিচের স্পাইসেস, হালকা একটু ঝাল আছে। স্পাইসি খাবার যারা পছন্দ করে তাই তো দারুণ লাগবে, মানে আমার তো ফাটাফাটি লেগেছে। অ্যান্ড এটা কিন্তু নর্মাল রুটি অথবা তন্দুরি রুটি দিয়েও দুর্দান্ত যাবে।
আমি আজকে রাইস দিয়ে ট্রাই করলাম। আমার মাটন কষাটা দুর্দান্ত লাগলো, আর রাইসটাও কিন্তু সাফিসিয়েন্ট। তো এই ছিল আজকের খাবার দাওয়া। আপকামিং যে সমস্ত খাবার দাবারগুলো অ্যাভেলেবেল থাকবে তার মধ্যে নতুনত্ব যেটা দেখলাম সেটা হচ্ছে বাস্কেটসের মধ্যে ভেজ এবং নন ভেজ দু ধরনেরই অপশন থাকবে, বারবিকিউ এবং চাইনিজ দুটোই অপশন থাকবে। এই বাস্কেটটা হলো বেসিক্যালি একটা কম্বো। আর তাছাড়াও নতুনত্ব যেটা দেখলাম সেটা হচ্ছে চেলো কাবাব। মালদাতে খুব অল্প জায়গাতে চেলো কাবাব পাওয়া যায়, আর হাইওয়ে টেক মালদাও কিন্তু তাদের মধ্যে একটা হতে চলেছে। মানে মালদাতে এবার যদি চেলো কাবাব খেতে হয় তাহলে ইউ ক্যান অলওয়েজ প্রেফার হাইওয়ে টেক মালদা, যার অ্যাড্রেস, গুগল লিঙ্ক, ফোন নাম্বার সমস্ত ডিসক্রিপশনে দিয়ে দিলাম। গো অ্যান্ড চেক ইট আউট। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফটোজ অ্যান্ড স্টোরিজ দেখতে গেলে ফলো আস অন আওয়ার ইনস্টাগ্রাম, এবং পিকনিক অথবা কর্পোরেট পার্টি, বার্থডে বা যে কোনো ধরনের ইভেন্টের জন্য ইউ ক্যান ডেফিনেটলি কন্ট্যাক্ট টু হাইওয়ে টেক মালদা। দেখা হচ্ছে আবার নতুন কোনো ফুড এপিসোডে অথবা ট্রাভেল এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।